গত ২৪ ঘন্টায় শুধু বরগুনা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৬৩ জন। বর্তমানে জেলা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২৩২ জন। এবছর এখন পর্যন্ত বরগুনার বিভিন্ন হাসপাতালে ২০৪৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৫ জনের। উপকূলীয় জেলা ভোলায় ধীরে ধীরে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ও করোনা। জেলার বিভিন্ন হাসপাতালে এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৩৫ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন আরও ৫ জন। রোগীদের সেবায় ডেঙ্গুর আলাদা ইউনিট চালু করা হয়েছে। পর্যাপ্ত ওষুধ ও কিট সরবরাহ রয়েছে। তবে পৌর এলাকায় নিয়মিত মশা নিধন অভিযান না থাকায় এর সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। কুমিল্লার দাউদকান্দি পৌর সদরে ডেঙ্গুর ভয়াবহতা বেড়েছে। ৫ ও ৬ নং দুটি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে পৌর প্রশাসন। গেল মাসে উপজেলার সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে প্রায় ৩ শতাধিক রোগী। ঈদের পর রোগীর সংখ্যা কমলেও আতঙ্ক কমেনি। গৌরীপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯ জন রোগী। প্রতিদিনে ডেঙ্গু রোগী আসতেছে এবং আমরা বেশিরভাগ রোগীকে চিকিৎসা দিয়ে যাদের আশঙ্কা মুক্ত তাদেরকে বাসায় পাঠিয়ে দিচ্ছি, আর যাদের সমস্যা হচ্ছে মারাত্মক লক্ষণ দেখা দিচ্ছে তাদেরকে আমরা এখানে ভর্তি রাখতেছি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর, সর্দি, হাঁচি ও কাশি রোগীর ভিড় বাড়ছে। গত ২৪ ঘন্টায় ২০ জনের করোনা পরীক্ষায় ৪ জনের পজিটিভ এসেছে। তারা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হোম আইসোলেশনে রয়েছেন। প্রতিদিন ২০ থেকে ২৫ জন উপসর্গ নিয়ে করোনা পরীক্ষা করাচ্ছেন। তবে চিকিৎসকরা বলছেন সচেতনতা বৃদ্ধি করোনা সংক্রমণ রোধ করতে পারবে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।